আপনারা ম্যাট্রিক পরীক্ষায় যদি ফেল করেন 2 সাবজেক্টে তাহলে আপনারা হচ্ছে ইন্টার ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা মনে করবে যে তাহলে তো আমাদের পড়ার দরকার নেই। আমাদের জাতিটা একটা মেধাশূন্য জাতি হবে এবং এই কারিকুলামের মধ্য দিয়ে পুরো জাতিটাই ধ্বংস হবে, শিক্ষা থেকে বঞ্চিত হবে। কোচিং সেন্টার আগের তুলনায় বহুগুণে বেড়েছে। অনলাইন অফলাইনে প্রচুর কোচিং সেন্টার তৈরি হয়েছে, যেটার দায় সরকারি স্কুলে আর নিচ্ছে না। এসএসসিতে ফেল করলেও সে ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবে। তাহলে যারা লেখাপড়া করে পাশ করলো আর যারা না পড়ে ফেল করেও ভর্তি হতে পারছে, দুটার মধ্যে যে পার্থক্যের বিষয়টা, সেই পার্থক্য কিন্তু এখানে আর থাকছে না। তার মানে কি হচ্ছে, যারা নিশ্চয় পড়াশোনা যারা করছেও তারাও আগ্রহ হারাবে এবং যারা ফেল করবার পরে উঠলো তারা কি মনে হবে যে না পড়েও কিন্তু এরা উঠতে পারছে। তার মানে আমাদের জাতিটা একটা মেধাশূন্য জাতি হবে এবং এই কারিকুলামের মধ্য দিয়ে পুরো জাতিটাই ধ্বংস হবে, শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং পুরো জাতিটা আসলে ধ্বংস হয়ে যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। শিক্ষা কারিকুলামের মধ্য দিয়ে কিন্তু কোনো পরীক্ষা থাকছে না, কোনো পাস ফেল থাকছে না। সেই জায়গায় যদি আরও আপনাদেরকে যদি স্পেসিফিক করে বলে দেওয়া হয় যে এখানে আপনারা ম্যাট্রিক পরীক্ষায় যদি ফেল করেন 2 সাবজেক্টে তাহলে আপনারা হচ্ছে ইন্টার ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা মনে করবে যে তাহলে তো আমাদের পড়ার দরকার নেই, না পড়েই তো আসলে আমি পাস করতে পারি। তাহলে এই যে শিক্ষার্থীদের যে মেধা, মানে যেটা মেধা কাজে লাগিয়ে সে যে একটা জিনিস তৈরি করবে, একটা জ্ঞান অর্জন করে সেটাকে যে সমাজে কাজে লাগাবে বা তার জীবনের কার্যক্রমে হচ্ছে তার প্রণয়ন করবে, সেই জায়গাটাই যদি না থাকে তাহলে তো সেটা মার খাবে। তাই আমরা বলছি যে এই যে সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে, যেটার মধ্য দিয়ে যে শিক্ষা কারিকুলামের মধ্য দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এর মধ্য দিয়ে একটা জাতিকে বিনাশ করা হবে। মানুষের যে নৈতিক মানসিক যেই গড়ে ওঠার যে ধরনটা, সেই জায়গাটাই হচ্ছে বিলীন করা হবে। এই শিক্ষা কারিকুলামটা তো আসলে মেধা ধ্বংসকারী একটা শিক্ষা কারিকুলাম। তাই এখানে আমি বলবো যে প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন যে অভিভাবক, বা এখানে শুধু অভিভাবক নয়, মানে শ্রমিক, কৃষক, সবাইকে এই যে শিক্ষার যেই ধ্বংসের যেই পায়তারা আসলে শাসক গোষ্ঠী করছে, সেটার বিরুদ্ধে প্রত্যেকটা সচেতন নাগরিককে আসলে এগিয়ে আসা দরকার। অভিভাবকরা যখন আন্দোলনে নেমেছে, আপনারা জানেন যে 4 জন অভিভাবকের বিরুদ্ধে তারা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা, সাইবার সিকিউরিটি একটা মামলা দিয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনও বহাল আছে। আমরা জানি তাদেরকে নানাভাবে ভয়ভীতি এখনও দেখানো হচ্ছে। তো ফলে আজকের এই মানববন্ধনটা মূলত হচ্ছে যে এই কারিকুলাম আসার পর থেকে শিক্ষার খরচ বেড়ে গেছে এবং শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও মানে প্রচুর পরিমাণ দুর্ভোগ যুক্ত হয়েছে সকল দিক থেকে। কারণ এরকম একটা কারিকুলাম যেটাকে সরকার ভালো বলছে, সেটা এখানে বাস্তবায়ন করার মতো কোনো বাস্তবতা এখানে নাই। আমি যদি ধরে নিই টেকনিক্যালি এটা ভালো, তারপরেও কোনো ধরনের আয়োজন কিন্তু এখানে এটাকে করার মতো নাই। এখানকার রাষ্ট্রের যে নীতি নির্ধারকদের যে উদ্দেশ্য, এখানে একটা কারিগর ধরনের শ্রেণী তৈরি করতে চায়, শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটাকে মেরে দিয়ে সেটা তারা করছে। আর আরেকদিকে সাধারণ যে ন্যূনতম অধিকার শিক্ষার, সেটাকে মেরে দেওয়ার নানা ধরনের চক্রান্ত এখানে করছে। এবং যারা এটা নিয়ে কথা বলছে তাদেরকে নানাভাবে কোচিং ব্যবসায়ী, গাইড ব্যবসায়ী বলে প্রথম দিকে কথা বলার চেষ্টা করেছে। এবং আমাদের দেশের একজন বড় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, উনি এর আগেও অনেক রেসপেক্টেবল পার্সন ছিলেন, তিনি বলেছেন যে কোচিংকে তারা জাদুঘরে পাঠাতে চায় বা পাঠিয়েছেন। উনি হুঁশিয়ার করে দিয়েছেন যে এখন থেকে আপনারা জাদুঘরে চলে যান। কিন্তু আপনি এখন যদি তথ্য নিয়ে দেখেন যে কোচিং সেন্টার আগের তুলনায় বহুগুণে বেড়েছে এবং অনলাইন অফলাইনে প্রচুর কোচিং সেন্টার তৈরি হয়েছে, যেটার দায় সরকারি স্কুলে আর নিচ্ছে না। এবং শিক্ষকদের হাতে নাম্বার তুলে দেওয়ার দরুন যে ক্ষতি তৈরি হয়েছে এবং যে ভোগান্তি আজকে অভিভাবকদের পোহাতে হচ্ছে, সেগুলো আসলে এক এক করে কে বোঝাবে সরকারকে? আমাদের আগে যে পরীক্ষা সিস্টেমে থাকতো, ওইখানে নাম থাকতো, বোর্ডের সিগনেচার থাকতো আর টিচারদের অথরিটির সিগনেচারগুলো থাকতো। এই নতুন কারিকুলামের পরীক্ষাগুলোতে এরকম কিছু নেই যে রিটেন এক্সামে যে উনি আমাকে এখানে ভুল করে মার্কস দিয়েছে, এখন আমি এটা নিয়ে একটা অবজেকশন জানাবো, এই ব্যাপারটা এই নতুন কারিকুলামের ব্যাপারটা নেই।